একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করলো। সেখানে কোনো খাবার জিনিস না পেয়ে সে একটি হীরার টুকরা গিলে ফেললো। এদিকে হীরা চুরি হওয়ার কারণে রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন। গণনা করে জ্যোতিষী বলল, জাহাপনা, হীরার টুকরাটি একটি ইঁদুর খেয়ে ফেলেছে। সেনাপতি হীরা উদ্ধারের জন্য ঢেরা পিটিয়ে পুরস্কার ঘোষণা করলো। এরপর এক শিকারী রাজসভায় এসে বলল সে ইঁদুর মেরে হীরা উদ্ধার করবে। শিকারী যখন ইঁদুরটির খোঁজে বের হলো তখন সে দেখতে পেল এক জায়গায় হাজার হাজার ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে রয়েছে, আর একটা মাত্র ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের উপর বসা, যেন সে সিংহাসনে বসে আছে। শিকারী তখন ওই ইঁদুরটিকেই হত্যা করে তার পেট থেকে হীরার টুকরা বের করে রাজার হাতে তুলে দিল। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, বাপুরে, হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে? শিকারী মৃদু হেসে জবাব দিল, জাহাপনা, এটা খুবই সহজ। মূর্খরা যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে চলাফেরা এবং মেলামেশা বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল। হীরা চুরি করে সে নিজেকে সবচেয়ে বেশি ধনী এবং ইঁদুরদের রাজা